প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই আমেরিকা থেকে বলছি। আমার এখনকার বিষয়বস্তু রাজাকার সম্বন্ধে। রাজাকার সম্বন্ধে আপনাদেরকে একটা অনুরোধ করার জন্য। অনুরোধটা কি? অনুরোধটা হচ্ছে, দয়া করে আপনারা কাউকে রাজাকার বলবেন না। রাজাকার বলবেন না। কেন রাজাকার বলবেন না? কারণ আপনারা কাদেরকে রাজাকার মনে করেন? কাদেরকে আপনারা রাজাকার মনে করেন? ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন তো দেশটা পাকিস্তান ছিল। আমরা মুক্তিযোদ্ধারা, আপনারা যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, আমরা পাকিস্তানের বিরোধিতা করেছি, আমরা একটা স্বাধীন রাষ্ট্র করেছি, আমরা যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা। ঠিক আছে, আমরা মুক্তিযোদ্ধা। কিন্তু অন্য যারা, যারা পাকিস্তানকে ভালোবাসে, তারা পাকিস্তানকে সমর্থন করেছে, তারা তো কোনো অন্যায় করে নাই। তারা যেহেতু পাকিস্তানের বাসিন্দা, পাকিস্তানের নাগরিক, পাকিস্তানকে ভালোবেসেছে, পাকিস্তানকে সমর্থন করেছে, তারা কোনো অন্যায় করে নাই, তারা তো রাজাকার নয়। তবে যারা বাংলার মা বোনের বাড়িতে আগুন দিয়েছে, বাংলার মা বোনদেরকে পাকিস্তানি সৈন্যদের হাতে তুলে দিয়েছে, মানুষের সাথে অন্যায় করেছে, তারা রাজাকার। তারা রাজাকার। আর সেই সব রাজাকার, যারা রাজাকার ছিল, তাদের তো বিচার হয়ে গেছে। তাদের তো বিচার হয়ে গেছে। তাদের অনেকেরই তো ফাঁসি হয়েছে, অনেকের জেল হয়েছে। এখন তার কোনো রাজাকার নাই। এখন আপনারা কাউকে রাজাকার কেন বলবেন? আপনারা একজনকে রাজাকারের বাচ্চা কেন বলবেন? যদি তার বাবা রাজাকার থেকে থাকে, তার বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তার তো কোনো দোষ নাই, সেই বাচ্চাটার তো কোনো দোষ নাই, তার নাতিদের তো কোনো দোষ নাই। আপনারা রাজাকারের বাচ্চা কেন বলবেন? রাজাকারের নাতিপুতি কেন বলবেন? কেন বলবেন? আপনাদের সেটা বলার কোনো অধিকার নাই। প্রথম কথা মনে করতে হবে, রাজাকার কারা? যারা মানুষের ক্ষতি করেছে, যারা জনসাধারণের ক্ষতি করেছে, যারা মানুষের ঘরে আগুন দিয়েছে, যারা মানুষের খবর পাক বাহিনীকে বলে দিয়েছে, যারা মহিলাদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে অন্যায় করার জন্য, তারা রাজাকার। এবং সেই সব রাজাকারের শাস্তি হয়ে গেছে, বিচার হয়ে গেছে। আপনি এখন আর কাউকে রাজাকার বলতে পারেন না। আপনার কোনো অধিকার নাই। যদি কেউ কাউকে রাজাকার করেন, রাজাকার বলেন, তাহলে আপনি নিজেই রাজাকার। আপনি যদি কাউকে রাজাকার বলেন, আপনি নিজেই রাজাকার। কেউ যদি কাউকে রাজাকার বলেন, তাহলে আপনারা তাকে জুতা পেটা করেন এবং পুলিশে দেন। কারণ রাজাকার বলার অধিকার আপনার নাই। যারা রাজাকার ছিল তাদের শাস্তি হয়ে গেছে, তাদের বিচার হয়ে গেছে। আপনারা এখন কাউকে রাজাকার বলতে পারেন না। আপনারা কেউ এখন রাজাকারের বাচ্চা বলতে পারেন না। এই অন্যায়টা শেখ হাসিনা করেছিল। শেখ হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধাদের বাচ্চারা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে, রাজাকারের নাতিরা পাবে। সে অন্যায় কথা বলেছিল। রাজাকারের বাচ্চা হলে তো কোনো দোষ নাই, রাজাকারের নাতি হলে তো কোনো দোষ নাই। দোষ রাজাকার করেছিল। রাজাকারের বিচার হয়েছে, রাজাকারের শাস্তি হয়েছে। এখন আর কোনো রাজাকার নাই দেশে, কোনো রাজাকার নাই। কেউ কাউকে রাজাকার বলতে পারবেন না। যদি কাউকে রাজাকার বলতে শোনেন, তাকে ধরবেন, জুতা পিটা করবেন, পুলিশে দেবেন। ধরবেন, জুতা পিটা করবেন, পুলিশে দিবেন। কারণ সে অন্যায় কাজ করতেছে, দেশে একটা কন্দল জিয়ে রাখতেছে, দেশে একটা অসন্তোষ জিয়ে রাখছে। কেউ কাউকে রাজাকার বলার কোনো অধিকার নাই। আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যারা যুদ্ধ করেছে পাকিস্তানিদের হয়ে, তারা রাজাকার। যারা আগুন দিয়েছে ঘরে, মানুষের ঘরে, তারা রাজাকার। যারা বাংলার মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে অন্যায় করার জন্য, ধর্ষণ করার জন্য,
তারা রাজাকার। আমি রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই সব রাজাকারের তো বিচার হয়েছে। সেই সব রাজাকারের তো শাস্তি হয়েছে। এখন আর কোনো রাজাকার নাই। কেউ দয়া করে কাউকে রাজাকার বলবেন না, প্লিজ। দয়া করে রাজাকার বলবেন না। যদি কাউকে রাজাকার বলতে শোনেন, যে রাজাকার বলবে সেই রাজাকার, এবং তাকে জুতা পেটা করবেন এবং তাকে পুলিশে দিবেন। তাকে জুতা পেটা করবেন এবং তাকে পুলিশে দিবেন। আমরা রাজাকার কথাটা আর শুনতে চাই না। রাজাকারের বাচ্চা আর শুনতে চাই না। রাজাকারের নাতি আর শুনতে চাই না। এটা অন্যায় কথা। ওই বিএনপির এক পাতি নেতা, বটতলার এক উকিল ফজলুর রহমান রাজাকার রাজাকার করতেছে। রাজাকারের বাচ্চা করতেছে। সবাইকেই সেই রাজাকার বলে। সে নিজেই রাজাকার। সে নিজেই রাজাকার। সে নিজেকে মুক্তিযোদ্ধা বলে, কিন্তু সে মুক্তিযোদ্ধা না। সে মুজিব বাহিনীর লোক। মুক্তিযোদ্ধা কারা? যারা জেনারেল জিয়ার, জেনারেল ওসমানের অধীনে ছিল। আমি মুক্তিযোদ্ধা। আমি জেনারেল ওসমানের অধীনে ছিলাম। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার। আমি মুক্তিযোদ্ধা। ওই ফজলুর রহমান তো মুক্তিযোদ্ধা নয়। সে মুজিব বাহিনীর লোক। সে ছিল আওয়ামী লীগের পলিটিক্যাল উইংয়ের লোক। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শেষের দিকে একটা মুজিব বাহিনী করেছিল পলিটিক্যাল লোকদের নিয়ে। তারা কখনো যুদ্ধ করে নাই। তারা কখনো যুদ্ধ করে নাই। তারা পলিটিক্স করেছে। সেই ফজলুর রহমান যে মুজিব বাহিনীর লোক, সে এখন বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। যাই হোক, সে সবাইকে রাজাকার বলতেছে, রাজাকারের বাচ্চা বলতেছে। তাকে ধরে জুতা পিটা করেন। তাকে ধরে জুতা পিটা করেন। তাকে পুলিশে দেন। সে অন্যায় করতেছে। রাজাকার বলার অধিকার কারো নাই। কারো নাই। কারো নাই। আমার নাই, আপনার নাই, কারো নাই। আমি মুক্তিযোদ্ধা পান না, আমিও কাউকে রাজাকার বলতে পারি না। আমিও কাউকে রাজাকার বলতে পারি না। রাজাকারের সাথে আমি যুদ্ধ করেছি, কিন্তু তাদের শাস্তি হয়ে গেছে, বিচার হয়ে গেছে। এখন আর কোনো রাজাকার নাই। কোনো রাজাকারের সন্তান আপনি বলতে পারেন না, রাজাকারের বাচ্চা বলতে পারেন না। তার বাবা যদি রাজাকার থেকেও থাকে, তার মা যদি রাজাকার থেকেও থাকে, সে তো আর রাজাকার না। তার দাদা যদি রাজাকার থেকেও থাকে, এই ছেলেটা তো আর কোনো রাজাকার না। আপনি রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি বলতে পারেন না। বলবেন না, দয়া করে। দয়া করে বলবেন না। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি এই ব্যাপারে একটা আইন করতে। কেউ যেন কাউকে রাজাকার বলতে না পারে, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি বলতে না পারে। এবং যদি বলে, তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। প্রিয় দেশবাসী, আমরা একটা শান্তির দেশ চাই। আমরা কোনো সংঘাতের দেশ চাই না। আমরা শান্তির দেশ চাই। আমরা ৭১-এর মুক্তিযোদ্ধারা আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহায়তায় দেশকে স্বাধীন করেছি। আমরা দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চাই। আজ যেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, এমনকি বিএনপি, তারা জুলাই বিপ্লবের বিরোধিতা করতেছে। বিরোধিতা করতেছে। আমরা কি তাদেরকে রাজাকার বলবো? না, তাদেরকে রাজাকার বলবো না। যতদিন পর্যন্ত তারা মানুষের বিরুদ্ধে কোনো অন্যায় না করে। যদি তারা অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করে, তাহলে সে রাজাকার হবে। যদি সে মানুষের বাড়িঘর জ্বালায়া দেয়, তাহলে সে রাজাকার হবে। যদি সে ভারতের হাতে কোনো বাংলাদেশী নাগরিককে তুলে দেয়, তাহলে সে রাজাকার হবে। এছাড়া আমরা কাউকে রাজাকার বলবো না, বলতে পারবো না। ইদানিতকালে যেটা শুরু হয়ে গেছে, তারা শান্ত জনতার বাড়িতে আগুন দিচ্ছে, তাদের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে দিচ্ছে। তারা রাজাকার। যারা মানুষের বাড়িতে কাফনের কাপড় পাঠাচ্ছে, বাড়িতে আগুন দিচ্ছে, তারা রাজাকার। তারা রাজাকার। এছাড়া কেউ রাজাকার না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের আমরা একটা শান্তির দেশ চাই। আমরা একটা শান্তির দেশ চাই। আমরা হানাহানি চাই না। আমরা সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমাদের এখন যেই দুর্দিন যাচ্ছে, আমরা সেই দুর্দিনের অবসান চাই। প্রিয় দেশবাসী, আসুন আমরা একত্র হয়ে কাজ করি। আমরা সবাই ভাই ভাই।
আমরা সবাই ভাই বোন। আসুন আমরা একত্র হয়ে কাজ করি। বাংলাদেশ আমাদের সবার, আমাদের সকলের। মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, ২৪-এর বিপ্লবীদের বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ, বাংলাদেশের জনসাধারণের বাংলাদেশ। আপনারা একটা সুন্দর ভোটের অপেক্ষা করেন। আমি চাই একটা সুন্দর ভোট হোক। আমি চাই আমি চাই আমাদের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব একটা সুন্দর ভোট দেন। আমি চাই আমি চাই খুনিদের যেন বিচার শেষ হয়। আমি চাই সংস্কার যেন পূর্ণ হয়। তারপরে উনি একটা সুন্দর ভোট দেন। আমরা সবাই ভোট দেব ইনশাআল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে আমরা কিছুই পাবো না। প্রিয় দেশবাসী, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।